হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি টক ঝাল মিষ্টি একটি আমের আচার। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপি। একবার বানিয়ে সারা বছর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এই আচারটি। এটা কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়, একদমই সহজ এই রেসিপিটা। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। এটা আমি খোসাসহই নিয়েছি, যেহেতু আমি আচারটা খোসাসহ করব, এই জন্য খোসাসহই কেটে নিয়েছি টুকরো করে। এবার পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দেব সাইডে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষা গুঁড়া। আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আর আগে থেকে আমি কয়েকটি শুকনো মরিচ আর রসুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই আচারে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, এই জন্য আমি এখানে এটা ভিনেগার দিয়ে গুলিয়ে নিলাম। মিশানো আমার হয়ে গিয়েছে, এবার সাইডে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন পানি থেকে আমটা ভালো করে উঠিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো পানি না যায়। ওগুলো আমি তুলে নিয়েছি ভালো করে। এখন পানিটা সাইডে রেখে দিব। চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপের মতো সরিষার তেল। এবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। পর্যায়ে কিন্তু চুলাটা আমি অন করিনি, বন্ধই আছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর চুলাটা অন করে দিব। থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি আমগুলো। এখন আমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে দেওয়ার পর অনেকটাই কিন্তু পানি বের হয়ে আসবে আচার থেকে। এই পানিটা এখন শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা যে যেরকম খেতে পছন্দ করেন মিষ্টিটা সে অনুযায়ী দিয়ে নেবেন। আমার আমগুলো অনেক বেশি টক ছিল, সেজন্য একটু বেশি করে দিলাম চিনিটা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পর্যায়ে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমের কালারটা। দেখুন চিনিটা গলে কতটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন লবণটা ঠিক আছে নাকি। আচারে কিন্তু লবণ না হলে একদমই খেতে ভালো লাগে না। দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই চুলার ওপরেই কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে নিচের তেলগুলো উপরে ভেসে উঠবে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি আপনারা বানিয়ে 1 বছরের মতো রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।